নমস্কার সবাইকে। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উৎসাহবঞ্চক বিষয় নিয়ে কথা বলব। ঋণমুক্ত হওয়ার পর কি করবেন? ঋণমুক্ত হওয়া যেন একটা নতুন জীবনের শুরু। সেই মুহূর্তে আপনি একটা বিরাট বোঝা কাঁধ থেকে নামিয়ে ফেলেছেন, কিন্তু এর পর কি? কীভাবে এই স্বাধীনতাকে কাজে লাগাবেন? কীভাবে নিশ্চিত করবেন যে আবার ঋণের ফাঁদে পড়বেন না? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। ঋণ মুক্তির স্বাদ উপভোগ করুন। প্রথমেই একটু থামুন, নিজেকে একটা বড় হাততালি দিন। ঋণমুক্ত হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। আপনি কঠোর পরিশ্রম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, হয়তো অনেক রাত জেগে হিসাব করেছেন। তাই এই মুহূর্তটা উদযাপন করুন। এটা হতে পারে একটা ছোট পার্টি, পরিবারের সঙ্গে ডিনার বা নিজের পছন্দের কিছু কেনা। তবে মনে রাখবেন, এই উদযাপনটা যেন আপনার বাজেটের মধ্যে থাকে। এই সময় নিজের অর্জনটা উপলব্ধি করা খুব জরুরি। ঋণমুক্ত হওয়া মানে শুধু টাকার হিসাব নয়, এটা আপনার মানসিক শান্তি, স্বাধীনতা আর আত্মবিশ্বাসের একটা প্রতীক। তাই এই সাফল্যটা মনে মনে ধরে রাখুন। এটা আপনাকে ভবিষ্যতে আরও স্মার্ট আর্থিক সিদ্ধান্ত নিতে উৎসাহ দেবে। জরুরি সঞ্চয় তৈরি করুন। ঋণমুক্ত হওয়ার পর আপনার প্রথম কাজ হওয়া উচিত একটা জরুরি সঞ্চয় তৈরি করা। কেন? কারণ জীবন অনিশ্চিত। হঠাৎ চাকরি চলে যাওয়া, মেডিকেল এমার্জেন্সি বা গাড়ি খারাপ হয়ে যাওয়া, এসব কিছুই আমাদের হাতে নেই। এই জরুরি তহবিল আপনাকে আবার ঋণ নেওয়ার হাত থেকে বাঁচাবে। কতটা সঞ্চয় করবেন? বিশেষজ্ঞরা বলেন অন্তত 3 থেকে 6 মাসের খরচের সমান টাকা সঞ্চয় করা উচিত। ধরুন আপনার মাসিক খরচ 30,000 টাকা, তাহলে আপনার লক্ষ্য হবে 90,000 থেকে 1,80,000 টাকার একটা ফান্ড তৈরি করা। এটা একদিনে হবে না, তবে প্রতি মাসে একটু একটু করে জমান। যে টাকাটা আগে ঋণের কিস্তিতে যেত, সেটা এখন এই ফান্ডে দিন। এই টাকা কোথায় রাখবেন? একটা সেভিংস অ্যাকাউন্টে বা লিকুইড মিউচুয়াল ফান্ডে রাখুন, যেখান থেকে দরকারে তাৎক্ষণিক টাকা তুলতে পারবেন। আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। এবার আসুন ভবিষ্যতের কথা ভাবি। আপনার কাছে একটা সুযোগ এসেছে নতুন করে আর্থিক লক্ষ্য নির্ধারণ করার। এই লক্ষ্যগুলো হতে পারে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী লক্ষ্য, হয়তো আপনি একটা নতুন ফ্রিজ কিনতে চান বা পরিবারের সঙ্গে ছুটিতে যেতে চান। মধ্যমেয়াদী লক্ষ্য, একটা গাড়ি কেনা বা বাড়ির ডাউন পেমেন্টের জন্য টাকা জমানো। দীর্ঘমেয়াদী লক্ষ্য, রিটায়ারমেন্টের জন্য সঞ্চয় বা সন্তানের পড়াশোনার খরচ। এই লক্ষ্যগুলো লিখে রাখুন। প্রতিটি লক্ষ্যের জন্য কত টাকা লাগবে, কত সময় লাগবে আর কীভাবে সেটা পূরণ করবেন। একটা প্ল্যান তৈরি করুন। উদাহরণস্বরূপ, যদি আপনি 5 বছরে 5 লাখ টাকা জমাতে চান, তাহলে প্রতি মাসে 8,333 টাকা জমাতে হবে। এই হিসাবটা আপনাকে পরিষ্কার দিশা দেবে। বিনিয়োগ শুরু করুন। ঋণমুক্ত হওয়ার পর আপনার হাতে এখন অতিরিক্ত টাকা আছে। এই টাকা শুধু ব্যাংকে পড়ে থাকলে মূল্য হারাবে। তাই বিনিয়োগ শুরু করুন। বিনিয়োগ আপনার টাকাকে বাড়তে সাহায্য করবে এবং ভবিষ্যতের লক্ষ্য পূরণে কাজে আসবে। কোথায় বিনিয়োগ করবেন? এটা আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর লক্ষ্যের উপর নির্ভর করে। কিছু জনপ্রিয় বিকল্প হলো মিউচুয়াল ফান্ড, বিশেষ করে ইকুইটি মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ভালো। পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিরাপদ এবং ট্যাক্স বাঁচানোর জন্য। শেয়ার বাজার, যদি আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে এবং বাজার সম্পর্কে জ্ঞান থাকে। ফিক্সড ডিপোজিট, কম ঝুঁকির জন্য। শুরুতে ছোট থেকে শুরু করুন। প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করুন। এবং হ্যাঁ, একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলতে পারেন। তারা আপনার লক্ষ্য অনুযায়ী সঠিক পরামর্শ দিতে পারবেন। ভালো অভ্যাস ধরে রাখুন। ঋণমুক্ত হওয়ার জন্য আপনি যে শৃঙ্খলা দেখিয়েছেন সেটা ধরে রাখুন। কিছু ভালো অভ্যাস, যেমন বাজেট করা, প্রতি মাসে আয় ব্যয়ের হিসাব রাখুন, অপ্রয়োজনীয় খরচ কমানো, ব্র্যান্ডের পোশাক বা বাইরে খাবার আগে দুবার ভাবুন। ক্রেডিট কার্ডের সঠিক ব্যবহার, ক্রেডিট কার্ড ব্যবহার করুন, তবে পুরো বিল সময় মতো পরিশোধ করুন।
এই অভ্যাসগুলো আপনাকে আবার ঋণের ফাঁদে পড়তে দেবে না। ঋণমুক্ত হওয়া একটা নতুন শুরু। এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি একটা সুরক্ষিত, সমৃদ্ধ এবং সুখী ভবিষ্যৎ গড়তে পারেন। জরুরি সঞ্চয় তৈরি করুন, লক্ষ্য নির্ধারণ করুন, বিনিয়োগ শুরু করুন আর ভালো অভ্যাস ধরে রাখুন। আপনার হাতে এখন স্বাধীনতা আছে, এটাকে সঠিকভাবে ব্যবহার করুন। আজকের জন্য এইটুকুই। আপনার ঋণ মুক্তির গল্প আমাদের সঙ্গে শেয়ার করুন। আর এই ভিডিও পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে।